নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পনিরের পকোড়ার রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা একদম অসাধারণ খেতে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পনির পকোড়া। চলুন দেখে নিই। পনির পকোড়ার জন্য আমি পনিরগুলোকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। এবার আমি পনিরগুলোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু এখানে আমি চিকেন মশলা দিয়ে দেবো, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে মেখে নেব ভালোভাবে, প্রত্যেকটা পনিরে যেন নুন হলুদ সমস্ত মশলা লাগে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ভাজার পর আমি হাত দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। পনিরের মধ্যে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সমস্ত পনির এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো, আর 2 চামচ ময়দা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটু কসুরি মেথি দিয়ে দেবো, আর আমি এখানে একটু চিকেন মশলা দিয়ে দেবো। তারপরে হাত দিয়ে আমি ব্যাটারটা আগে মেখে নেব, তারপরে জল দিয়ে এটা একটা ঘন পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। আমি একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একটা একটা পনির ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার আমি কড়াইতে ছেড়ে দেবো। আমি আর একটা পনির দিয়ে দেবো। আমি সবগুলো একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। প্রথমবারে আমি 5খানা পনির এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে একেবারে তুলে নেব, তাহলেই আমার পনির পকোড়া একেবারে রেডি হয়ে যাবে। এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। একদিক আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পনির পকোড়াগুলো, তাহলে খেতে কতটা সুন্দর হবে। আপনারা নিরামিষ দিনে অবশ্যই এইভাবে পনির পকোড়া বানিয়ে নিতে পারেন, খেতে একদম অসাধারণ। চা কফির সাথেও আপনারা খেতে পারেন, আবার ডাল দিয়ে মুখে দিয়েও খেতে পারেন, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন। একদম অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম অসাধারণ। এবার আমি নামিয়ে নেব। প্রথমবারে পনির পকোড়াগুলো আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেতে তাহলে কত সুন্দর হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। পনির পকোড়া পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা খেতে ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।